দর্শক, 5ই আগস্টের পর ছাত্র জনতার রক্তক্ষয়ী এক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। দীর্ঘ 15 বছর ফ্যাসিস্ট সরকার আমলের অবসান ঘটিয়ে আজ নতুন এক ভোরের অপেক্ষায়। মানুষের মনে আশা ছিল স্বৈরাচার পতনের সাথে সাথে গণমাধ্যমের পর্দায় চেপে বসে সেই সব চাটুকার ও দালাল সাংবাদিকদেরও পতন হবে, যারা বিগত দিনগুলোতে সত্যকে আড়াল করে বিষাদে সাজিয়েছিল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, দেশের এমন ঐতিহাসিক পরিবর্তনের পর কি এখনও স্বৈরাচার সেই চিহ্নিত দোসররা বহাল বরিয়াতে রয়ে গেছে? এই প্রশ্নটি এখন সর্বত্র সাধারণ মানুষের মুখে মুখে। বিশেষ করে চ্যানেল আয়ের অত্যন্ত আলোচিত ও সমালোচিত উপস্থাপিকা সোমা ইসলামকে নিয়ে আজ দেশজুড়ে বইছে তীব্র ক্ষোভের ঝড়। একসময় যারা ক্ষমতাচ্যুত শেখ হাসিনার তোষামদিতে ব্যস্ত ছিল, সরকারের গুণগানের অন্ধ হয়ে বিরোধী দলের নেতাদের পদে পদে অপমান করত, তারা কিভাবে এখন বুক ফুলিয়ে স্বাধীন মিডিয়ার পর্দার দাপট দেখাচ্ছে? আজ আমরা জানব সাংবাদিকতার মহান পেশার আড়ালে লুকিয়ে থাকা সেই সোমা ইসলামের অতীত ও বর্তমানে কিছু চাঞ্চল্যকর এবং কলঙ্কার কর্মকাণ্ডের বিস্তারিত। সব অজানা তথ্য জানতে আপনার প্রিয় চ্যানেল অরবিট নিউজের সাথেই থাকুন এবং ভিডিওটি একমাত্র শেষ পর্যন্ত দেখুন, কারণ ভেতরে অনেক সত্য হয়তো আপনাকে অবাক করে দেবে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিরোধী দলকে কঠোরভাবে দমন করা এবং জনগণের উপর জোরপূর্বক সরকারি বয়ান প্রতিষ্ঠা এবং অন্যতম মোক্ষম হাতিয়ার ছিল টেলিভিশনে কিছু নির্দিষ্ট টক শো। আর সেই এজেন্ডার বাস্তবায়নের মঞ্চে অন্যতম প্রধান এবং উগ্র ভূমিকা পালন করতেন এই সোমা ইসলাম। গণমাধ্যমকে ব্যবহার করে কিভাবে একটি দলের বিরুদ্ধে বিষোদ্গার করতেন তার নির্দিষ্ট উদাহরণ তিনি বারবারই তৈরি করেছেন। সম্প্রতি অনুসন্ধানে সাংবাদিক জুলকারনাইন শাহেরের শেয়ার করা একটি পুরাতন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে ভাইরাল হয়েছে, যা মানুষের পুরনো ক্ষোভকে নতুন করে উস্কে দিয়েছে। সেই ভিডিওতে দেখা যায় টক শোতে বসে সোমা ইসলাম চরম ধৃষ্টতা এবং ঊর্ধ্বতার সাথে তৎকালীন আলোচক, সাবেক সেনা কর্মকর্তা ও রাজনীতিবিদ শাহজালাল ওমর পীর উত্তমের সামনে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বিষোদ্গার করেছেন। আমরা সবাই জানি, বিনা অপরাধে এবং সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দেশ তাকে বাধ্য হয়েছিল তারেক রহমান। বিগত সরকার তাকে জোরপূর্বক দেশ ও দেশের মানুষের কাছ থেকে দূরে ঠেলে দিয়েছিল। এই চরম সত্যটি খুব ভালোভাবে জেনেও সোমা ইসলাম সেদিন সেই অনুষ্ঠানে চরম তাচ্ছিল্য সুরে বারবার প্রশ্ন তুলেছিলেন, তারেক রহমান কেন দেশে ফিরছেন না? তিনি কি আদৌ বাংলাদেশের গণতন্ত্রকে ভালোবাসেন? এমন অবান্তর ও উদ্দেশ্য প্রণীত প্রশ্ন তুলে তিনি মূলত হাসিনাপন্থী এজেন্ডাই বাস্তবায়ন করেছিলেন। সেই টকশোতে সোমা ইসলাম শুধু তারেক রহমানকে নিয়েই থামেননি, তিনি সেই সময় বিএনপি অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে সম্পূর্ণ মন গড়া বিশ্লেষণ করেন। তার পর্যবেক্ষণ অনুযায়ী দলের মাঠ পর্যায়ের কর্মীরা নাকি চরম হতাশায় ভুগছিলেন এবং তাদের সঠিক নির্দেশনা দেওয়ার মতো কেউ ছিল না। তিনি অত্যন্ত সুকৌশলে উল্লেখ করেন যে দলের প্রধান দেশের বাইরে অবস্থান করে কেবল ভার্চুয়াল মিটিং করেছেন এবং জনগণের কাছে ক্ষমা চাইছেন, যা দলের ভবিষ্যৎকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। একই সাথে দলের ভেতর থেকে নেতৃত্ব পরিবর্তনের কোনো দাবি উঠছে কিনা এমন উস্কানিমূলক প্রশ্ন তিনি শাহজাহান ওমরের দিকে ছুড়ে দেন। এর মূল উদ্দেশ্য ছিল বিরোধী দলের মনোবল ভেঙে দেয় এবং সাধারণ মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি করা। তবে সোমা ইসলামের এই উগ্রতা এবং উদ্যতা কেবল একটি সাধারণ নির্দিষ্ট অনুষ্ঠান বা এখানেই থেমেছিল না। চ্যানেল আয়ে টু দ্য পয়েন্ট নামে এই টকশোতে তিনি আমন্ত্রিত অতিথির সামনে প্রায় চরম অসভ্য, রুক্ষ এবং বিশ্রী আচরণ করতেন। একজন উপস্থাপকের কাজ হলো নিরপেক্ষভাবে প্রশ্ন করা, অতিথিকে তার বক্তব্য উপস্থাপনের সুযোগ দেওয়া, কিন্তু সোমা ইসলাম করতেন ঠিক তার উল্টো। তিনি অতিথিদের স্বাভাবিকভাবে কথা বলতে বা নিজেদের যুক্তি উপস্থাপন করতে পদে পদে বাধা দিতেন। এমনকি বর্তমান সড়ক যোগাযোগ মন্ত্রী শেখ বদিউল আলমকেও তিনি একবার এক অনুষ্ঠানে সরাসরি অপমান করেন, এমন এক দমবন্ধ পরিস্থিতি সৃষ্টি করেন যে তিনি বাধ্য হয়ে স্টুডিও থেকেও বের হয়ে আসেন। টকশোর মতো একটি বুদ্ধিভিত্তিক আলোচনার জায়গাকে তিনি যেন বিরোধী দলের দমন এক ক্যাঙ্গারু কোর্ট পরিণত করেছিলেন। তার এই লাগামহীন অপেশাদার আচরণ কেবল শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিওতেই সীমাবদ্ধ ছিল না, মাঠ পর্যায়ে সংবাদ গ্রহণে তিনিও সহকর্মী সাংবাদিকদের সাথে অত্যন্ত উগ্র, অহংকারী আচরণের বেশ বহু প্রমাণ মিলেছে। উদাহরণস্বরূপ, একবার অভিনেতা ও কন্টেন্ট ক্রিয়েটরদের হিরো আলম একটি সংবাদ সম্মেলনে তিনি আনন্দ টিভির এক সাধারণ সাংবাদিকের সাথে চরম অকথ্য ভাষা, গালাগালি এবং কুরুচি তর্কে জড়িয়ে পড়েন। জনসম্মুখে একজন সহকর্মীর সাথে
তার এমন অসভ্য আচরণের ভিডিও যে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ল, সাধারণ মানুষের মনে তীব্র ক্ষোভ জন্ম দেয়। একজন সাংবাদিকের এমন আচরণ কতটা পেশাদারিত্বের পরিচয় দেয় তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন খোদ সাংবাদিক নেতারাই। ক্ষমতার কাছাকাছি থাকার দম্ভ তাকে এতটাই অন্ধ করেছিল যে সাধারণ শিষ্টাচারেরও তিনি ভুলে গিয়েছিলেন। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো সাংবাদিকতার এই পবিত্র পেশার আড়ালে সময় ইসলামের বিরুদ্ধে রয়েছে চরম আর্থিক দুর্নীতি, চাঁদাবাজি অভিযোগ। বিভিন্ন নির্বাচনের সময় প্রার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে গণমাধ্যমের তাদের পক্ষে ইতিবাচক প্রচারণা চালানো এক ঘৃণ্য ব্যবসা তিনি ফেঁদে বসেছিলেন বলে অভিযোগ রয়েছে। এর সবচেয়ে বড় এবং চাক্ষুষ প্রমাণ হলো নোয়াখালী বহুল আলোচিত রাজনৈতিক চরিত্র আবুল কাদের মির্জার ঘটনা। কাদের মির্জা স্বয়ং একটি সংবাদ সম্মেলন গণমাধ্যমের সামনে এসে সরাসরি ফাঁস করেছিলেন যে তাকে মিডিয়া কভারেজে দেওয়ার জন্য সময় ইসলাম বিপুল অঙ্কের টাকা নিয়েছিলেন। শুধু তাই নয়, নির্বাচনের সময় রাজনৈতিক সুবিধা পাওয়ার আশা এবং অর্থের লোভে সময় ইসলাম নাকি তার পা ছুঁয়ে সালাম করেছিলেন। এক প্রথম সারির সংবাদ পাঠিকা ও উপস্থাপিকা যা এমন চরম নৈতিক শৃঙ্খলা লঙ্ঘন লজ্জাকর কাহিনী করবে, এটা পুরো সাংবাদিক পেশাকে কলঙ্কিত করেছে। এইসব ঘটনা অকাট্যভাবে প্রমাণ করে গত 15 বছর ধরে স্বৈরাচার শাসনকে দীর্ঘায়িত করে এই ধরনের দলকানা সুবিধাবাদী এবং দুর্নীতিগ্রস্ত সাংবাদিকরা কতটা নির্লজ্জ ভূমিকা পালন করেছে। কিন্তু এইসব গুরুতর অভিযোগ এবং হাজারো প্রমাণ আর ঘৃণা অতীতে থাকার পরও বিস্ময়কর ব্যাপার হলো তিনি আজও অত্যন্ত সুকৌশলে গণমাধ্যম আর কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তার মতাদর্শ ও চক্রান্ত জাল এখনও সচল। সম্প্রতি বিএনপির নেত্রী এবং সংরক্ষিত আসনের সাবেক এমপি নীলুফার মনি জুলাই বিপ্লবের সাহসী যোদ্ধাদের নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করে দেশ জুড়ে সমালোচিত হয়েছিলেন। একটু গভীরভাবে বিশ্লেষণ করলেই দেখা যাবে যে তার পেছনে মূল কারিগর এই সময় ইসলাম। মূলত সুকৌশল বাঁকা প্রশ্নের বানে ফাঁদে ফেলে তিনি নীলুফার মনিকে দিয়ে এমন একটি বিতর্কিত বয়ান উপস্থাপন করিয়েছেন। এটি তার পুরনো অভ্যাসের একটি অংশ, বিরোধী দলের নেতাদের এমন প্রশ্ন করা যাতে তার মুখ ফসকে এমন কিছু বলে বসেন যা নিয়ে পরবর্তীতে ফায়দা লোটা যায়। জুলাই বিপ্লবের বীর শহীদ এবং যোদ্ধাদের নিয়ে এমন স্পর্শকাতর বিষয়ে রাজনীতি করা এই অপপ্রচেষ্টা দেশের সাধারণ মানুষ কোনোভাবে মেনে নিতে পারছে না। তাই আজ সাধারণ মানুষ এবং রাজনৈতিক মহলের একটাই জোরালো দাবি, নতুন স্বাধীন বাংলাদেশ স্বৈরাচার, দালাল এবং সাংবাদিক নামে কলঙ্ক লেপনকারী এসব বেয়াদব উপস্থাপিকাদের এবং অন্য কোনো স্থান যাতে না হতে পারে। তাদের কেবল মিডিয়া থেকে বয়কট বা ব্যান করলেই চলবে না, বরং বিগত দিনে অপকর্ম, আর্থিক দুর্নীতি এবং জাতিকে বিভ্রান্ত করার অপরাধে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি এবং আইন নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো সাংবাদিক ক্ষমতার দালালি করে পার পেয়ে যাওয়ার দুঃসাহস না দেখায়। প্রিয় দর্শক, সময় ইসলামের মতো চাটুকার সাংবাদিকের বিরুদ্ধে কি এখনই কঠোর আইনি ব্যবস্থা নেওয়া উচিত বলে আপনি মনে করেন, নাকি শুধু তাদের মিডিয়া থেকে সরিয়ে দেওয়া উচিত? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের বর্তমান পরিস্থিতি, এমন সব বস্তুনিষ্ঠ বিশ্লেষণ, ভেতরের সত্য খবর এবং অজানা সব তথ্য সবার আগে জানতে আমাদের অরবিট নিউজ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ভিডিওটি লাইক দিন, শেয়ার করে দেশবাসীর সবাইকে সত্য জানার সুযোগ করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অন্যায়ের বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার হবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।